ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা সবাই জানি রিফ্লেক্সিভ প্রোনাউন কিংবা এমফ্যাটিক প্রোনাউন এদের শেষে সেলফ বা সেলফস থাকে। সিঙ্গুলার হলে সেলফ আর প্লুরাল হলে সেলফস বসে। এই ক্লাসে আমরা দেখব কোন কোন সিচুয়েশানে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করি আর কোন কোন ভার্বের সাথে এই প্রোনাউনগুলো ইউজ হয়। ভিডিওটা দেখতে দেখতে বন্ধ করে দেবে না, কারণ ভিডিওর শেষে তোমাদের জন্য এরর কারেকশন নিয়ে এসেছি। প্রথমে দেখব রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কখন ব্যবহার করা হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর ইউজড when the subject and the object of a sentence are the same person or thing। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো তখনই ব্যবহার করা হয় যখন একটা বাক্যের সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হয়। তারপর দেখো, দে রিফ্লেক্ট দ্য অ্যাকশন ব্যাক অনটু দ্য সাবজেক্ট। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সাবজেক্টের ওপরে অ্যাকশনকে প্রতিফলিত করে। বিষয়টা কি ক্লিয়ার করার জন্য এক্সাম্পলগুলো দেখো। যেমন দেখো, সে স্কুলের জন্য তার ছেলেকে প্রস্তুত করেছিল। সি প্রিপেয়ার্ড হার সান ফর দ্য স্কুল। এখানে কে কাজটা করছে? সি। সি হচ্ছে সাবজেক্ট। কি করেছিল? প্রস্তুত করেছিল। আচ্ছা, কাকে প্রস্তুত করেছিল? হার সান। হার সান হচ্ছে অবজেক্ট। যেহেতু সাবজেক্ট এই কাজটা করছে, এই সাবজেক্টকে বলা হয় ডুয়ার। আর এই সাবজেক্টের অ্যাকশানের প্রভাবটা এই অবজেক্টের ওপর গিয়ে পড়ছে, তার জন্য এই অবজেক্ট হচ্ছে রিসিভার। এখানে লক্ষ্য করো, ডুয়ার আর রিসিভার আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট এখানে আলাদা। এমন সিচুয়েশানে আমরা কখনোই রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি না। এবার এই বাক্যটা দেখো, সে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেছিল। সি প্রিপেয়ার্ড হারসেলফ ফর দ্য এক্সাম। এখানে কে কাজটা করছে? সি। সি হচ্ছে সাবজেক্ট। কি করেছিল? প্রস্তুত করেছিল। কাকে প্রস্তুত করেছিল? নিজেকে প্রস্তুত করেছিল। হারসেলফ। হারসেলফ হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো, এখানে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এখানে যে ডুয়ার সেই হচ্ছে রিসিভার। এখানে দেখো, সাবজেক্ট এই কাজটা করছে, আর সাবজেক্ট যে কাজটা করছে সেই অ্যাকশানের প্রভাবটা এই অবজেক্টের ওপর গিয়ে পড়ছে। আবার এই অবজেক্ট থেকে সেই অ্যাকশানটা সাবজেক্টের ওপর রিফ্লেক্ট করছে বা প্রতিফলিত হচ্ছে। এমন সিচুয়েশানে আমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কি? যে প্রোনাউন ভার্বের অ্যাকশনকে সাবজেক্টের ওপর প্রতিফলিত করে তাকেই রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। তাহলে এই বাক্যের অর্থ কি দাঁড়ালো? সি গট হারসেলফ রেডি ফর দ্য এক্সাম। এবারে দেখো, কোন কোন সাবজেক্ট থাকলে তার কোন কোন রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। এগুলো হয়তো তোমরা সকলেই জানো, কিন্তু টপিকটা ডিটেলসে ডিসকাস করতে গেলে এই বেসিক জিনিসগুলো বলতেই হবে। যেমন দেখো, আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন হয় মাই সেলফ। কি করে এলো? দেখো, আই এর পজিটিভ কেস হয় মাই, তার সঙ্গে দেখো সেলফ যুক্ত হয়েছে। আবার দেখো, ইউ ইয়োর সেলফ। ইউ এর পজিটিভ কেস হয় ইয়োর, তার সঙ্গে সেলফ যুক্ত হয়েছে। সি হার সেলফ, হি হিমসেলফ। ইট ইটসেলফ, ওয়ান ওয়ানসেলফ, উই আওয়ারসেলফ। দেখো, উই এর পজিটিভ কেস হয় আওয়ার, আর যেহেতু উই প্লুরাল তার জন্য দেখো সেলফ যুক্ত হয়েছে। আবার দেখো, ইউ প্লুরাল হয় ইয়োর সেলফস, আর দে হয় দেম সেলফস। এবারে আমরা রুলগুলো দেখব। প্রথম রুলটা দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট অফ আ ভার্ব। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ব্যবহার করা হয় ভার্বের অবজেক্ট হিসেবে। এক্সাম্পল দেখো, সে বসের সাথে নিজেকে পরিচয় করিয়েছিল। হি ইন্ট্রোডিউসড হিমসেলফ টু দ্য বস। সে অন্য কাউকে পরিচয় করায়নি, নিজেকেই পরিচয় করিয়েছিল। এখানে দেখো, হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো, ইন্ট্রোডিউস ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এখানে লক্ষ্য করো, যে সাবজেক্ট সেই হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে। যে ডুয়ার সেই হচ্ছে রিসিভার। এখানে এই ভার্বের অ্যাকশনটা সাবজেক্টের উপর রিফ্লেক্ট হচ্ছে। পরেরটা দেখো, তারা ভুলের জন্য নিজেদের দোষারোপ করেছিল। দে ব্লেমড দেমসেলভস ফর দ্য মিস্টেক। এখানে দেখো, দেমসেলভস হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই ব্লেম ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। তারা ভুলের জন্য অন্য কাউকে দোষারোপ করেনি, নিজেদেরই দোষারোপ করেছিল। এখানে দেখো, সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে। যে ডুয়ার
সেই রিসিভার। এখানে দেখো সাবজেক্ট কিছু কাজ করছে আর সেই কাজের প্রভাবটা অবজেক্টের উপর গিয়ে পড়ছে, অবজেক্ট থেকে আবার দেখো সেই অ্যাকশনটা সাবজেক্টের উপর রিফ্লেক্ট হচ্ছে। তারপর দেখো রান্না করার সময় তার নিজের কেটে গেছিল, হি কাট হিমসেলফ হোয়াইল কুকিং। এখানে দেখো হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এই কাট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এখানে দেখো সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে। ন্যাচারালি আমরা দেখতে পাই যে সাবজেক্ট আর অবজেক্ট আলাদা আলাদা হয়, ডুয়ার আর রিসিভার আলাদা আলাদা ব্যক্তি হয়, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্ট আর অবজেক্ট সেম হয়। পরেরটা দেখো বাচ্চারা নিজেরাই জামা কাপড় পরেছিল, দ্য চিলড্রেন ড্রেসড দেমসেলভস। এখানে লক্ষ্য করো এই দেমসেলভস হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এই ড্রেস ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 2 নম্বর রুলটা দেখো, আর রিফ্লেক্সিভ প্রোনাউন ইজ ইউজড অ্যাজ দ্য অবজেক্ট অফ আ প্রিপোজিশন। রিফ্লেক্সিভ প্রোনাউনকে প্রিপোজিশনের অবজেক্ট রূপেও ইউজ করা হয়। রিফ্লেক্সিভ প্রোনাউনকে প্রিপোজিশনের অবজেক্ট রূপে তখনই বসানো যায় যদি সাবজেক্ট আর প্রিপোজিশনের অবজেক্ট একই ব্যক্তি হয়। এক্সাম্পল দেখো, সে নিজের সাথে কথা বলেছিল, অন্য কারোর সাথে না, নিজের সাথেই কথা বলেছিল। সি ওয়াজ টকিং টু হারসেলফ। এখানে দেখো হারসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এই টু প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আর এখানে লক্ষ্য করো এই সাবজেক্ট আর এই প্রিপোজিশনের অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে। নেক্সট দেখো, সে নিজের জন্য নতুন পোশাক কিনেছিল, সি বট আ নিউ ড্রেস ফর হারসেলফ। এখানে দেখো হারসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এই ফর প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এখানে এই সাবজেক্ট আর এই প্রিপোজিশনের অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে। পরেরটা দেখো, ছেলেটি নিজেই ধাঁধাটি সমাধান করলো, দ্য বয় সলভ দ্য পাজল বাই হিমসেলফ। এখানে দেখো হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এই বাই প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এখানে বয় আর হিমসেলফ একই ব্যক্তিকে বোঝাচ্ছে। পরেরটা দেখো, আমরা আয়নায় নিজেদের দেখেছিলাম, উই লুকড অ্যাট আওয়ার সেলফস ইন দ্য মিরর। এখানে দেখো আওয়ার সেলফস হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এই অ্যাট প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, তোমার নিজেকে যত্ন নেওয়া উচিত, ইউ শুড টেক কেয়ার অফ ইয়োর সেলফ। দেখো ইয়োর সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এই অফ প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। তাহলে তোমরা দেখতে পেলে রিফ্লেক্সিভ প্রোনাউনকে যেমন ভার্বের অবজেক্ট রূপে ইউজ করা যায়, তেমন প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ করা যায়। 3 নম্বর রুলটা দেখো, সাম কমন ভার্বস দ্যাট অফেন টেক রিফ্লেক্সিভ প্রোনাউন্স। কিছু কমন ভার্ব আছে যাদের সাথে প্রায় রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়, কিন্তু মনে রাখতে হবে তখনই রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার হবে যখন সাবজেক্ট আর অবজেক্ট সেম হয়। ভার্বগুলো কি কি? এনজয়, প্রাইড, অ্যাবসেন্ট, টিচ, ব্লেম, ইন্ট্রোডিউস, হার্ট, কনভিন্স, অ্যাবসর্ব, অ্যাভেল, বিহেভ, প্রিপেয়ার, ডিসগাইজ, অ্যাডজাস্ট। এবার এই ভার্বগুলো দিয়ে কিছু বাক্য দেখো। হকি খেলার সময় সে নিজে আঘাত পেয়েছিল, হি হার্ট হিমসেলফ হোয়াইল প্লেয়িং হকি। এখানে দেখো হার্ট ভার্বের সাথে হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন বসেছে। এখানে লক্ষ্য করো সে অন্য কাউকে আঘাত করেনি, সে নিজেই হকি খেলার সময় আঘাত পেয়েছিল। লক্ষ্য করো এখানে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে, এই অবজেক্টের অ্যাকশনের প্রভাবটা সাবজেক্টের ওপর গিয়ে পড়ছে। এই বাক্যের অর্থ কি দাঁড়াচ্ছে? আ পারসন অ্যাক্সিডেন্টালি কস্ট ইনজুরি টু হিমসেলফ। পরেরটা দেখো, মিটিং থেকে সে নিজেকে দূরে রেখেছিল, হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য মিটিং। এখানে দেখো অ্যাবসেন্ট ভার্বের সাথে হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়েছে। আমরা জানি যে এই অ্যাবসেন্ট জেনারেলি ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়, কিন্তু এখানে দেখো ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এখানে এই অ্যাবসেন্ট ভার্বের অর্থ হচ্ছে স্টে অ্যাওয়ে, দূরে থাকা, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা হিমসেলফ। নেক্সট দেখো, আমি নিজে নিজেই ইংরেজি শিখেছিলাম, আই টট মাইসেলফ ইংলিশ। এখানে দেখো টিচ ভার্বের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে পার্টিতে নিজে আনন্দ উপভোগ করেছিল, হি এনজয়েড হিমসেলফ অ্যাট দ্য পার্টি। দেখো এনজয় ভার্বের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়েছে, সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এর অর্থ হচ্ছে হি হ্যাড আ গুড টাইম
অ্যাট দ্য পার্টি। তারপর দেখো, সে তার নিজের সততা নিয়ে গর্ববোধ করে। হি প্রাইডস হিমসেলফ অন হিজ অনেস্টি। এখানে দেখো প্রাইড ভার্বের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়েছে। মনে রাখবে, প্রাইড ওয়ানসেলফ অন সামথিং, যার অর্থ হচ্ছে কোনো কিছু নিয়ে গর্ববোধ করা। এর অর্থ দাঁড়াচ্ছে হি ফিলস প্রাউড অফ বিং অনেস্ট। দেখো, এই প্রাইডের অর্থ হচ্ছে ফিলস প্রাউড। পরেরটা দেখো, সে নিজেকে বিশ্বাস করিয়েছিল যে সে এটা করতে পারে। হি কনভিন্সড হিমসেলফ দ্যাট হি কুড ডু ইট। দেখো, কনভিন্স ভার্বের সাথে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়েছে। কনভিন্স হিমসেলফ দ্যাট, যার অর্থ হচ্ছে পারসুয়েডেড হিমসেলফ টু বিলিভ দ্যাট। নেক্সট দেখো, সে তার বইয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছিল। হি অ্যাবসর্ব হিমসেলফ ইন হিজ বুক। দেখো, অ্যাবসর্ব ভার্বের সঙ্গে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়েছে। এই অ্যাবসর্বের জায়গায় তোমরা ইমার্সও লিখতে পারো, যার অর্থ হচ্ছে বিকেম কমপ্লিটলি ইনভলভড। পরেরটা দেখো, তোমার শেখার প্রতিটি সুযোগকে কাজে লাগানো উচিত। ইউ শুড অ্যাভেল ইয়োরসেলফ অফ এভরি অপরচুনিটি টু লার্ন। দেখো, অ্যাভেল ভার্বের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়েছে। এই অ্যাভেলের অর্থ হচ্ছে টেক অ্যাডভান্টেজ অফ। আরও দুটো বাক্য দেখো, তোমার ব্যবহার ঠিক করো। বিহেভ ইয়োরসেলফ। দেখো, বিহেভ ভার্বের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়েছে। তারপর দেখো, সে নিজের চেনাকে এড়াতে ছদ্মবেশ ধারণ করেছিল। হি ডিসগাইজড হিমসেলফ টু অ্যাভয়েড বিং রিকগনাইজ। ডিসগাইজ ভার্বের সাথে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়েছে। এবার দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউনের মধ্যে পার্থক্য কোথায়। দুটোই এক হলেও এদের গ্রামাটিক্যাল ফাংশন বা পারপাস আলাদা। এক্সাম্পল দেখো, সি ব্লেমড হারসেলফ। এখানে দেখো হারসেলফটা এই ব্লেম ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এখানে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে, সুতরাং হারসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার এই বাক্যটা দেখো, সি হারসেলফ অ্যাডমিটেড দ্য মিস্টেক। এখানে দেখো এই হারসেলফটা সাবজেক্ট রূপে আসেনি, আবার অবজেক্ট রূপে আসেনি। এখানে দেখো সাবজেক্ট আর ভার্বের মাঝখানে এই প্রোনাউনটা বসেছে। এই প্রোনাউনটা আসলে এই সাবজেক্টটাকে এমফ্যাসিস করছে। এই প্রোনাউনটাকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। কি করে তোমরা বুঝবে কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা এমফ্যাটিক প্রোনাউন? এটা বোঝার একটা সহজ উপায় আছে। আমরা যদি এই হারসেলফটা এখান থেকে তুলে দিই তাহলেও কিন্তু এর গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক থাকবে। এমফ্যাটিক প্রোনাউনকে বাক্য থেকে তুলে দিলেও বাক্যটার কিন্তু গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক থাকে, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা যদি বাক্য থেকে বাদ দিই তাহলে কিন্তু বাক্যটার গ্রামাটিক্যাল স্ট্রাকচার হারাবে। পরেরটা দেখো, সি লক দ্য ডোর হারসেলফ। এখানে দেখো হারসেলফটা দেখো অবজেক্টের পরে বসেছে, ভার্বের পরে বসেছে, আর এই হারসেলফটা আসলে এই সাবজেক্টকে এমফ্যাসিস করছে। আমরা যদি এই হারসেলফটাকে বাক্য থেকে বাদ দিই তাহলেও কিন্তু বাক্যটার গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক থাকবে। তার জন্য এই হারসেলফটাকে আমরা বলতে পারি এমফ্যাটিক প্রোনাউন। এবার আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কিত কিছু বাক্যের এরর কারেকশন করব। প্রথম বাক্য দেখো, আই এনজয়েড অ্যাট দ্য পার্টি। আমি পার্টিতে আনন্দ উপভোগ করেছিলাম। এই বাক্যে কি ভুল রয়েছে? দেখো, এনজয় হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সবসময় অবজেক্ট নেয়, কিন্তু এখানে দেখো কোনো অবজেক্ট দেওয়া নেই। তার মানে এই বাক্যটা ভুল রয়েছে। সঠিক করতে গেলে এই ভার্বের অবজেক্ট দিতে হবে। তাহলে দেখো বাক্যটাকে আমরা এইভাবে করতে পারি, আই এনজয়েড মাই সেলফ অ্যাট দ্য পার্টি। এখানে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনকে এই এনজয় ভার্বের অবজেক্ট রূপে ইউজ করা হলো। এখানে বোঝাচ্ছে আমি পার্টিতে নিজেই আনন্দ উপভোগ করেছিলাম। এই বাক্যটা সঠিক হলো। পরেরটা দেখো, মাই সিস্টার অ্যান্ড মাই সেলফ ওয়েন টু বাই সাম বুকস। এই বাক্যে কি ভুল রয়েছে? দেখো, এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের মধ্যে দেখো মাই সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে দেখো এই রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে সাবজেক্ট রূপে ইউজ করা হয়েছে, কিন্তু মনে রাখবে রিফ্লেক্সিভ প্রোনাউনকে কখনোই সাবজেক্ট রূপে ইউজ করা যায় না। তার মানে এই বাক্যটা ভুল রয়েছে। তাহলে সঠিক করতে গেলে আমাদের করতে হবে মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন টু বাই সাম বুকস। মনে রাখবে রিফ্লেক্সিভ প্রোনাউনকে কখনোই সাবজেক্ট রূপে ইউজ করা যায় না। তার জন্য এই মাই সেলফের জায়গায় দেখো আইকে সাবজেক্ট রূপে বসানো হলো। 3 নম্বর দেখো, প্লিজ কন্ট্যাক্ট মাই সেলফ
ইফ ইউ নিড হেল্প। এখানে দেখো কন্ট্যাক্ট ভার্বের অবজেক্ট রূপে এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা ইউজ করা হয়েছে, কিন্তু এই বাক্যটা ভুল রয়েছে। আচ্ছা, কি ভুল রয়েছে? দেখো, এই কন্ট্যাক্ট ভার্বের আসল সাবজেক্ট হচ্ছে ইউ, আর ইউ আর মাইসেলফ আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে। আমরা জানি যে রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাবে, এক্ষেত্রে দেখো আলাদা হয়ে যাচ্ছে, সুতরাং এই বাক্যটা ভুল রয়েছে। তাহলে সঠিক করতে গেলে কি হবে? প্লিজ কন্ট্যাক্ট মি ইফ ইউ নিড হেল্প, এই বাক্যটা সঠিক। এবার পরেরটা দেখো, ওয়ান শুড রেসপেক্ট হিমসেলফ, এই বাক্যে কি ভুল রয়েছে? দেখো, ওয়ান যখন সাবজেক্ট তখন এখানে আসা উচিত ওয়ান সেলফ, কিন্তু এখানে দেখো হিমসেলফ রয়েছে, তার মানে বাক্যটা ভুল রয়েছে। সঠিক করতে গেলে এখানে ওয়ান সেলফ বসাতে হবে। তাহলে দেখো সঠিক বাক্যটা হয়ে যাবে ওয়ান শুড রেসপেক্ট ওয়ান সেলফ। ওয়ান যখন সাবজেক্ট তখন রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে ওয়ান সেলফ। এই ওয়ান সেলফটা এই রেসপেক্ট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 5 নম্বর দেখো, মাই সেলফ ওয়েন টু দ্য স্টোর। এখানে দেখো মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, সাবজেক্ট রূপে ইউজ করা হয়েছে। এই বাক্যটায় কি ভুল রয়েছে? দেখো, একটু আগেই আমি বলেছি রিফ্লেক্সিভ প্রোনাউন কখনোই সাবজেক্ট রূপে আসতে পারে না, আর তার জন্য এটা ভুল রয়েছে। তাহলে সঠিক করতে গেলে কি করতে হবে? এভাবে করতে হবে, আই ওয়েন টু দ্য স্টোর। দেখো এখানে মাইসেলফের জায়গায় আইকে সাবজেক্ট রূপে বসানো হলো, এই বাক্যটা সঠিক হলো। এবার 6 নম্বর দেখো, হি গেভ দ্য বুক টু মাইসেলফ। এখানে দেখো মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এই টু প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসানো হয়েছে, এই বাক্যটা ভুল রয়েছে। কি ভুল রয়েছে? দেখো, কোনো রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা প্রিপোজিশনের অবজেক্ট রূপে তখনই বসাতে পারি যখন সাবজেক্ট আর এই প্রিপোজিশনের অবজেক্টটা একই ব্যক্তি হবে। এখানে দেখো হি আর মাইসেলফ আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে, তার জন্যই এই বাক্যটা ভুল রয়েছে। তাহলে সঠিক করতে গেলে কি করতে হবে? দেখো, হি গেভ দ্য বুক টু মি, এখানে মাইসেলফের জায়গায় আমাদের মি বসাতে হবে, এই বাক্যটা হচ্ছে সঠিক। আশা করি আজকের ভিডিওটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।